অনেকে ধোকা দেয় বা হতে পারে সে নিজেও ধোকার মধ্যে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। গতকালকে খতমে নবুয়তের যে মহাসম্মেলন হয়েছে, যতগুলো বক্তব্য শুনেছি তার মধ্যে ইফেক্টিভ এবং কার্যকরী বক্তব্য দিয়েছেন আব্দুল মালেক সাহেব। যেটা যদি আপনাকে বিশ্লেষণ করি, যে কথাগুলো উনি বলেছেন, দুইটা পয়েন্ট বলেছেন যে আমরা অনেকেই কাদিয়ানীকে মাযহাবের ইখতিলাফ মনে করি, এবং দ্বিতীয় পয়েন্ট যেটা বলেছে, আমরা অনেকেই কাদিয়ানীকে ফেরকার ইখতিলাফ মনে করি। মাযহাব ইখতিলাফ মানে মাযহাব আমাদের ৪টা মাযহাব আছে। তার সাথে সাথেই আহলে হাদিস এবং আরো কিছু দলের লোক আছে। এগুলাকে মাযহাবের ইখতিলাফ বলা হয়। আর ফেরকার ইখতিলাফ হইল, হাদিসে আসছে বা ৭৩টা দল, এই ফেরকার ইখতিলাফ আসছে। তো মাযহাবের মধ্যেও কাদিয়ানীরা পড়ে না এবং ফেরকার মধ্যেও কাদিয়ানীরা পড়ে না। কারণ ফেরকা হবে মুসলমানের মধ্যে এবং মাযহাব হবে মুসলমানের মধ্যে। এখানেই আমাদের কিছু কথা প্রাসঙ্গিক হয়ে ওঠে। আমাদের কিছু মুসলিম নামধারী কিছু লোক আছে যারা সুশীল, যারা পশ্চিমাদের অনুসরণ করাটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা কালকে থেকে দেখতেছি, তারা মানে বিভিন্নভাবে একটা কথা বোঝানোর চেষ্টা করতেছে যে এই সমাবেশটা আমাদেরকে ঘৃণা ছড়ানো হচ্ছে, এক শ্রেণীর মানুষের প্রতি আমরা এটা অবিচার করছি। এখানে কথাটা হইল, ভাই, আপনি, আমরা যারা মুসলিম আছি, আমরা কোনো হিন্দু ভাইকে তো কখনো হিন্দু ভাইদের বিপক্ষ নিয়ে সমাবেশ করি নাই। কোনো বৌদ্ধিক, কোনো খ্রিস্টান, বাংলাদেশে তো অনেক ধর্মের মানুষই অবস্থান করে, তাদের বিরুদ্ধে গিয়ে আমরা এত এত বড় সমাবেশ ঢাকি নাই। এখানে প্রশ্ন হইল, যদি কেউ আপনার নবীকে আখেরি নবী না মেনে, মানে এর পরবর্তী আরেকজন নবী আসবে এটা বিশ্বাস করে, আর সে জায়গায় আপনি যদি কিন্তু বলেন, তাহলে তো আপনার কথার মধ্যে গলত আছে এবং আপনি মানে কাফের হওয়ার দিকে ধাবিত হইতেছেন। এই জায়গায় আমি আমাদের সাইদি সাহেবের কথাটা বলতে চাই। সাইদি সাহেব একটি বক্তব্যের মধ্যে উনি বলেছিলেন যে কোনো ব্যক্তি যদি নবী দাবি করে আর আপনি যদি তাকে প্রশ্ন করেন যে আপনার দলিল কি, তাহলেই আপনি কাফের হয়ে যাবেন। কারণ যদি সে আপনাকে কোনো যুক্তি দিয়ে বুঝাইতে পারে যে সে নবী, মানে নবীর পরে সে নবী, তাহলে আপনি তাকে মেনে নিবেন। এই প্রশ্ন দ্বারা এটাই বুঝায়। সুতরাং বিনা দলিলে কাদিয়ানী কাফের, অর্থাৎ কথা এটাই যে বিনা দলিলে সে কাফের। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে কেউ যদি নবী দাবি করে, তাহলে তার নবীর দাবি করাটা এটা কাফের এবং স্পষ্ট কাফের। সুতরাং এখানে যখন এই প্রশ্নটা আসে, দুইটা দলের কথা আসে যে এক হয়তো মুসলমান পরিচয় তারা থাকবে, আরেক নয়তো তারা কাফের পরিচয় থাকবে। তারা মুসলমান পরিচয় থাকলে তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানতে হবে, এটা স্বীকৃতি দিতে হবে তাদের সর্বস্তর থেকে। আরেক হইল সে গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের নবী হিসেবে মানুক, কিন্তু তার পরিচয় হবে সে কাফের। আমাদের তাদের সাথে অন্য কোনো ব্যাপারে কোনো ভেদাভেদ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। আমাদের আমাদের অস্তিত্বের ব্যাপারে মারামারি, কাটাকাটি বা প্রতিবাদ যেটাই বলেন। সুতরাং যারা এই ধরনের যুক্তি খুঁজতেছেন মাথা মোটার মতন, আপনারা ন্যূনতম জ্ঞান ইসলাম সম্পর্কে নাই, এবং যদি আপনার সম্পর্কে ঘাটাঘাটি করি, তাহলে আপনি হয়তোবা মুসলমান এই ব্যাপারেও সন্দিহান হয়ে উঠবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।